আপনাদের জন্য আজকে মজাদার একটি পকোড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। যেহেতু এখন শীতকাল এবং বাচ্চারা সবজি খেতে চায় না, তাই তাদের জন্য এইভাবে যদি সবজিতে পকোড়া তৈরি করে দেন, পকোড়াও হবে স্বাস্থ্যকর এবং খেতেও অনেক মজাদার। ওপরটা হবে ক্রিসপি এবং ভিতরটি হবে সফট। সবজি দিয়ে এত মজাদার পকোড়া তৈরি করলে যে কেউ খেয়ে নেবে। তবে চলুন রেসিপিটি দেখে নিই। এই জন্য এখানে আমি কিছু সবজি কুচি করে নিয়েছি বিটরুট, নিয়েছি আলু, ধনিয়া কুচি, কাঁচামরিচ কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি। আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকলেই এই পকোড়াটি খুব চটজলদি তৈরি করে নিতে পারবেন। এখন একটি বোলের মধ্যে সবজিগুলো আমি নিয়ে নিচ্ছি। সবজিগুলো কাটার সময় একটু চিকন চিকন করে কাটতে হবে। এতে করে পকোড়া তৈরির সময় সবজিগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এবং খেতেও অনেক মজাদার লাগবে। সবজির মধ্যে যদি কাঁচা ভাব থাকে তাহলে কিন্তু পকোড়াটি খেতে একদম ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে নেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। আপনারা যদি শুধুমাত্র সবজির কালার ঠিক রেখে পকোড়াটি করতে চান তাহলে এখানে হলুদ গুঁড়ো স্কিপ করতে পারেন। আর দিয়ে নিয়েছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চামচ চাট মশলা। পকোড়াটির টেস্ট আরও দ্বিগুণ করার জন্য এখানে আমি ম্যাগি মশলা ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে এইভাবে ম্যাগি মশলা দিয়েও এই পকোড়া তৈরি করতে পারবেন। এখন হাত দিয়ে আলতোভাবে সব মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে পেঁপে বা ফুলকপি বা অন্যান্য সবজিও খুব অনায়াসেই ব্যবহার করতে পারেন। এখন দিয়ে নেব 3 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে এখানে আলতো হাতে সবজির সাথে খুব ভালো করে মেখে নেব। খুব ডলে ডলে বা কষলে মাখা যাবে না, এতে করে সবজিগুলো ভেঙে যেতে পারে। সবজিগুলো সরু সরু করে কেটে যদি পকোড়া তৈরি করা যায়, দেখতে কিন্তু আরও বেশি আকর্ষণীয় লাগে। এখানে কোনো ধরনের এক্সট্রা জল আমি ব্যবহার করব না। সবজির থেকে যে জল বের হবে এই জল দিয়েই কিন্তু খুব ভালো করে বাইন্ডিংয়ের জন্য মেখে নেওয়া যাবে। দিয়ে নেব একটি ডিম দিলে পকোড়ার টেস্টই কিন্তু আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। আমার আজকের রেসিপিটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে আর খুব সহজে আপনারা এই সহজ রেসিপিগুলো পেয়ে যাবেন। কথা বলতে বলতে এখানে দিয়ে নিয়েছি 1/2 কাপের মতো কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে বেসন ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সট্রা কোনো জলের প্রয়োজন হচ্ছে না। খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে এক এক করে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে এই পকোড়াগুলো ভেজে নিতে পারেন। ইফতারের সময় এই পকোড়াগুলো কিন্তু অনেকটাই স্বাস্থ্যসম্মত হবে খাওয়ার জন্য। আপনারা চাইলে এগুলো শ্যালো ফ্রাই করেও তৈরি করতে পারেন। সবগুলো পকোড়া আমার দেওয়া হয়ে গেছে। এক পাশ ভাজা হয়ে গেলে আমি আলতো হাতে অন্য পাশ উল্টিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে এই সবজি পকোড়াগুলো। যারা সবজি খেতে চায় না তাদের সামনে যদি এইভাবে সবজিতে পকোড়া তৈরি করে দেন, তারাও কিন্তু খুব সহজে চেটেপুটে খেয়ে নেবে। পকোড়াগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে সবগুলো পকোড়া তুলে নেব। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার জন্য। আর এই রেসিপির পুরো উপকরণ আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেগুলো চেক আউট করতে পারেন। আমার চ্যানেলে বিভিন্ন পিঠাপুলি বা আরও বিভিন্ন মজাদার পকোড়ার রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেগুলো চেক আউট করে নিতে পারেন। সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে। ওই একইভাবে বাকি পকোড়াগুলো আমি এখন সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেছে, এখন আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর এইভাবে পকোড়া অবশ্যই বাড়িতে একবার হলেও তৈরি করবেন। এখন একটি পকোড়া আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। ওপরটা কতটা ক্রিস্পি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এবং সবজিগুলো ভেতর থেকে কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গেছে। আর অবশ্যই পকোড়াটি তৈরি করার সময় মিডিয়াম আছে ভেজে নিতে হবে, এতে করে উপর থেকে পকোড়াগুলো পুড়ে যাবে না এবং ভিতরটাও খুব ভালো করে রান্না হয়ে যাবে।
আজকে এই পর্যন্তই। নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।